আমাদের এখন যে সরকারি দল এবং বিরোধী দল যে দুইটি দল আছে, দুইটা দলেরই প্রচুর ব্যাগেজ রয়েছে। এখন যারা সরকারে আছে বিএনপি, তাদের বিরুদ্ধে চাঁদাবাজি সহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। আর বিরোধী দলে যারা রয়েছে জামাতে ইসলামী, তাদের ঐতিহাসিক ৭১ কোয়েশ্চেন কিন্তু রয়েছে। এবং বিরোধী দল যে এখন ফাংশন করছে না যথাযথভাবে, এর বড় একটি কারণও এই জামাতে ইসলামী এবং তাদের নেতৃত্ব। ফলে আমরা মনে করি এই যে দুইটি পক্ষ বা দুইটি বলয় আছে, পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের যে বলয় আছে, এর বাইরে বিপুল সংখ্যক মানুষ একটি বিকল্প বলয় দেখতে চায়। এবং একটা সময় সেই সম্ভাবনা হয়তো মানুষ গণ অধিকার পরিষদে দেখেছে, একটা সময় সেই সম্ভাবনা হয়তো এবি পার্টিতে দেখেছে, রিসেন্ট সময় সেই সম্ভাবনা হয়তো মানুষ এনসিপির মধ্যে দেখেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই প্রত্যেকটি দলই কোনো না কোনো ফরম্যাটে এই যে পুরাতন ধারার যে দুইটি রাজনৈতিক দল এখন বাংলাদেশে আছে, তাদের অংশ হয়েছে কিংবা লেজুর ভিত্তিক সংগঠনে পরিণত হয়েছে। ফলে বিপুল সংখ্যক মানুষের মাঝখানে বা বিকল্প কোনো অপশন নাই। আমরা সেই অপশনটা হয়ে উঠতে চাই। নিঃসন্দেহে বাংলাদেশের বাস্তবতায় বিএনপি এবং জামাতের মতো দুইটি এস্টাবলিশড পলিটিক্যাল পার্টি বা বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্যের জন্য এই দুইটা পার্টির দরকার আছে। আমরা বলছি এই দুই পার্টির পাশাপাশি আরও একটি শক্তিশালী পার্টি দরকার, যারা রাজনীতিতে ফ্যাক্টর হয়ে উঠতে পারবে। আমরা সেই ফ্যাক্টরটা হয়ে উঠতে চাই এবং আমরা খুব সুস্পষ্ট একটি ভাবাদর্শ গ্রহণ করেছি। আমরা বলেছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে সামাজিক গণতন্ত্র, এইটা আমরা অনুসরণ করব। এই ধরনের পলিটিক্স, মানুষের রাইটস বেসড পলিটিক্স, অধিকার ভিত্তিক পলিটিক্স এবং ওয়েলফেয়ার স্টেটের যে পলিটিক্স, সেইটাও বাংলাদেশে গ্রেটার স্কেলে নাই। আমরা গ্রেটার স্কেলে সোশ্যাল ডেমোক্রেসিটাকে নিয়ে যেতে চাই। এই দুইটার সম্মিলনে বাংলাদেশে আমরা রাজনীতিতে একটি বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারবো বলে আমরা মনে করি। আমাদের ফাইন্যান্স দাতা যারা, তারা আপনাদের ক্যামেরার সামনেই রয়েছেন। আমাদের কেন্দ্রীয় সদস্য যে ভাইয়েরা আছেন, তারাই আমাদের এখন পর্যন্ত ফাইন্যান্স, অর্থাৎ যেটাকে গণচাঁদা বলি যে বা নিজেদের ইন্টারনাল ডোনেশন বলি, যেটাই বলি, সেটা দিয়ে আমরা চলছি। এর পাশাপাশি বিভিন্ন শুভাকাঙ্ক্ষীদের কাছে আমরা আস্তে আস্তে অ্যাপ্রোচ করব। আমরা আজকে অফিসিয়ালি যেহেতু আত্মপ্রকাশ করলাম, পরবর্তীতে আমরা এই ধরনের রাজনীতি, কল্যাণের রাজনীতি কিংবা ওয়েলফেয়ার স্টেটের যে রাজনীতি, এই রাজনীতি যারা পছন্দ করেন এবং যারা এখানে ডোনেট করতে চান, সে এই পার্টিতে আসুক কিংবা আমাদের শুভাকাঙ্ক্ষী হোক, ব্যবসায়ী হোক, সবার ডোরেই আমরা নক করব এবং সেইখান থেকে যতটুক আমরা সহযোগিতা পাবো, সেইটার আলোকেই আমরা আস্তে আস্তে করে আমাদের পথ আগাবো। আমরা যুগপথভাবে আমাদের সক্ষমতাও বাড়াতে চাই এবং আমাদের দলের কলেবর বৃদ্ধি করতে চাই এবং নেতৃত্বকে এটা সুসংহত করা, অর্থাৎ প্রশিক্ষণ, ইন্টারনাল গ্রুম আপ, এটার মধ্য দিয়ে একটা জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো একদল লিডারশিপ এইখান থেকে গ্রো করা। ইন দ্য মিড টাইম আমরা সারা দেশেই কাজ করব। সারা দেশ থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের সাথে যুক্ত হতে চাবে, তাদেরকে যুক্ত করেই আমরা এই লিডারশিপটা, গ্রুম আপটা করবো আমরা। তার পরবর্তীতে আমরা একটা বড় জাম্প দিতে চাই, যাতে যখন আমরা সারা দেশে এটা ছড়িয়ে পড়তে চাই, তখন মানে 1 বছর পরের আলাপ করছি, এবং যাতে আমাদের যে পার্টির এটা স্কেল, বাংলাদেশের যে আরও 2-3-4টা যে বড় দল আছে, তাদের সমান জায়গায় যাতে আমরা নিয়ে যেতে পারি, সেই লক্ষ্যে আমরা তখন কাজ করব। বাট ইনিশিয়ালি আমাদের কাজ হবে নিজেদের সুসংহত করা। মানে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়ে আমাদের বহুল সংখ্যক নেতাকর্মী যাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।